গুড আফটারনুন অল অফ ইউ। তো তোমরা অলরেডি শুনে ফেলেছো এদিক ওদিকে, বা তোমাদেরকে আমি গ্রুপে অলরেডি জানিয়ে দিয়েছিলাম। তো পশ্চিমবঙ্গের প্রথম কিনা জানি না, তো অনেক আগেই তোমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আহ, তাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের 18 তারিখে নয়, 22 তারিখের মধ্যে ডাব্লিউপি কনস্টেবল এর রেজাল্ট আসতে চলেছে। তো খুব শীঘ্রই যেটা শুনতে পাচ্ছি, মার্চের প্রথম দিকে গিয়ে তোমাদেরও কিন্তু যারা সিলেক্টেড হবে, তো ম্যাক্সিমাম যেটা শোনা যাচ্ছে ম্যাক্সিমাম মেয়েই তো চাকরিটা পেয়ে গেছে, কয়েকজন বাদ দিয়ে। তো ছেলেরাও আছে। তো এই বর্দি খুব তাড়াতাড়ি তোমাদেরও উঠতে চলেছে, তোমাদের কাঁধেও দায়িত্ব আসতে চলেছে। পাবলিক ডিলিং ওয়ার্ক, এটা কাজ, এটা তোমরাও করবে। ঠিক আছে, অনেকে আগের দিন দেখলাম কমেন্ট করেছো সামান্য কনস্টেবল, ডিএসপির ভাব, এ ও। ঠিক আছে, আমার কোনো এতে কিছু যায় আসে না। আমি যে বার্তাটা দিতে চাই সেই বার্তাটা তোমার জন্য ফলপ্রসূ না হলেও আর একজনের জন্য ফলপ্রসূ। আর আমি কে বা কি, যারা চেনে আশা করি এমন বলবে না। দুনিয়ায় এই জিনিসটা ফলো করার চেষ্টা করি, জানি না কতদূর হয়, কাউকে ক্ষতি করব না ভাই। ঠিক আছে, যাই হোক। তো যেটা বলার কথা, ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট আসার নিয়ে সবাই একটা দুবিধার মধ্যে ছিল, কিন্তু খুব দ্রুতই কিন্তু আসতে চলেছে। এক্স্যাক্টলি ডেট বলছি না, তবে জাস্ট বলবো 48 আওয়ার্স ওয়েট করো। ঠিক আছে, আর তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা টেলিগ্রাম গ্রুপে লিঙ্কও দিচ্ছি, জয়েন হয়ে যাবে। ওখানে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাও, বা মাঝে মধ্যে নোটসপত্রও দিয়ে থাকি। তো সেইখান থেকে তোমরা কিন্তু ওইগুলো পেয়ে যাবে, কালেক্ট করে নেবে। টেলিগ্রামে অলরেডি অনেক পিডিএফও দেওয়া আছে। আর ইনফরমেশন আমি সবসময় ভিডিও করি না, টাইমও পাই না, যখন টাইম পাই তখন করি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো, যেটুকুই আপডেট পাই না কেন দিয়ে দিই, কোনো চেঞ্জেস আসলেও বলে দিই। আর যারা মেল ক্যাম্পেইন অ্যাটেন্ড করছো না তাদের বলবো মেল ক্যাম্পেইনটাও অ্যাটেন্ড করো, কারণ যদি কোনো কাজ হয়ে যায় তাহলে কিন্তু তোমার কি প্লাস পয়েন্ট হবে। ভ্যাকান্সি, তোমরা একটু তৎপর যদি হও ভ্যাকান্সি হয়তো আসতে পারে, এমনও তো ঘটনা ঘটতে পারে, তাই না? তাহলে যারা চাকরি পেয়ে যাচ্ছে ডাব্লিউপি কনস্টেবলে, তারা কিন্তু কেপি কনস্টেবলে ম্যাক্সিমামে আসতে পারবে না, ট্রেনিং সেন্টার থেকে আসতে পারবে না। আর আসলেও একটা জিনিস বলি, সেই প্রস্তুতি আর থাকবে না, কারণ ট্রেনিং সেন্টারে অনেকটাই কষ্ট তোমাকে করতে হবে। অ্যান্ড চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরাও যেমন আফটার 1 উইক ভোটের ডিউটি করেছি, কিন্তু তোমরা হয়তো তার থেকে একটু বেশি সময় পেতে পারো বা নাও পেতে পারো, আমাদের মতোই 1 সপ্তাহ হতে পারে। যাই হোক, খুব তাড়াতাড়ি এই খাকি বর্দি তোমাদের গায়ে উঠতে চলেছে। জাস্ট বললাম, বেশি কিছু জিজ্ঞাসা করবে না, কোন ডেটে কোন কি, 48 আওয়ার্স ওয়েট করো। ঠিক আছে, আশা করছি ভালো খবর ঠিক পেয়ে যাবে। তাছাড়া গ্রুপ ফলো রাখো, আর যেটুকু আপডেট পাবো, যা জানতে পারবো এদিক দিয়ে সেদিক দিয়ে যেখান থেকেই পাই না কেন, আমার কোনো, ওই যে অনেকে জিজ্ঞেস করেন সোর্স কি আপনার, আমার কোনো সোর্স নেই ভাই। যেটুকু এদিক ওদিক থেকে জানতে পারি কালেক্ট করে সেটুকুই জানানোর চেষ্টা করি। তো এখনো পর্যন্ত অতটা মিস হয়নি যা শুনি এদিক ওদিক দিয়ে। তো তোমাদের একটা কথাই বলবো, পড়াশোনা যারা করছো না, যারা নিউ ভ্যাকান্সির জন্য বলছি এটা আমি, তারা ভুল করছো, বা কলকাতা পুলিশের মেন যারা দেবে ভুল করছো। প্রিপারেশনটা তুঙ্গে রাখো। এখন থেকে যদি তুমি প্রিপেয়ার থাকো, অল্প অল্প করবে না, বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধুর উৎপত্তি। তাহলে এখন থেকে তোমার বিন্দু বিন্দু করে যদি পড়াশোনা স্টার্ট করো, তাহলে কি তোমার লেভেলটা দেখো। একজন কি করছে, ভ্যাকান্সি কবে বের হবে বা এক্সাম ডেটের কবে তারিখ দিবে তখন থেকে পড়া স্টার্ট করলো, আর তুমি এখন থেকে স্টার্ট করলে, তাহলে কি হলো, সে তখন থেকে স্টার্ট করবে আর অলরেডি তুমি স্টার্ট করে দিয়েছো, তাহলে এই যে হিউজ গ্যাপ, এটা কিন্তু তুমি এগিয়ে গেলে তার থেকে। আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, মোটিভেশন একটাই, তোমার যদি পুলিশের চাকরি করতে হয় তো এটা হচ্ছে মোটিভেশন। তো বেশি সময় নষ্ট না করে পড়াশোনাতে ধ্যান দাও। এমনিতেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা সমাজে। অ্যান্ড মা বাবাকে কথা দিয়েছো, মা বাবাকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মা বাবার কাছে যে এবার আমাকে পেতেই হবে। তো যে নিউ ভ্যাকান্সি আসছে এটাই মনে করতে হবে তোমার জীবনের লাস্ট। আবার বলছি, এটাই তোমার জীবনের লাস্ট। সেই হিসাবে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে যদি তুমি ভাবো যে আমার অপশন আছে, দেখবে চাকরি পাবে না। কিন্তু যদি ভাবো যে না এটাই তোমার লাস্ট,
নো অপশন, দেয়ার ইজ নো অপশন ফর ইউ। যদি তোমার জন্য কোনো অপশন নেই মনে করো, তাহলে কিন্তু তোমার চাকরি হতে বাধ্য। ত্যাগ করো কিছু, একটু খাটো, একটু পড়াশোনা করো ভাই বা বোন, দেখবে ঠিক চাকরিটা পেয়ে গেছো। ঠিক আছে। আর যেটা শোনা যাচ্ছে কলকাতা পুলিশের এসআই এর যদি ভোটটা যদি 16 তারিখ এর পরে হয়, তাহলে হয়তো মার্চে কেপিএসআই এর রেজাল্ট আসলেও আসতে পারে, নতুবা কিন্তু আসার সম্ভাবনা খুবই কম। যারা শুনছে মানে কি, মার্চের মিডিলের পরে যদি ভোটের ডিক্লারেশনটা হয়, তবেই গিয়েই কিন্তু কেপিএসআই এর রেজাল্টটা আসার সম্ভাবনা আছে। আর ডব্লিউপিএসআই 22 তারিখে আছে, রবিবারের দিন সম্ভবত। তো সবাইকে বেস্ট অফ লাক, অ্যান্ড তোমরা আসো, তোমাদেরকে শেয়ার বলার জন্য আমি রেডি আছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার স্টুডেন্টরাও অনেকে সাব ইন্সপেক্টর আছে, অ্যান্ড আমি এর জন্য অবশ্যই খুশি এবং প্রাউড ফিল করি। এরকম না আমি কনস্টেবল দ্বারা এসআই, নো। ঠিক আছে। আর আমি ভাই, যারা ভাবছো ভুল ভাবছো, খারাপ ভেবো না। এই ডিএসপি তুমি ভাব এত ডিএসপি, নো, আমার কোনো ভাব নেই। তোমরা যদি আমার সঙ্গে সামনে থেকে মেলো, তবে তোমরা বুঝতে পারবে আমি কেমন ছেলে বা কেমন কি, বা আমার সঙ্গে যারা ডিউটি করেছে বা আমাকে যারা খুব কাছ থেকে চেনে তারা জানে। ঠিক আছে, আমি অত ভাব নেওয়ার ছেলে নই, আর আমি চেষ্টাও করি না, কারণ মন জুগিয়ে চলার ধর্মটা আমার মধ্যে নেই। আমার যেটা মনে হয় সঠিক আমি সেটা করি, যেটা বেঠিক তো আমি না করার চেষ্টা করি, এইটুকু ভাই। ঠিক আছে। অ্যান্ড আবার বলছি, সমস্ত কাগজপত্র রেডি রাখো, কনস্টেবলে জয়েনিং হতে হবে ভাই। আর একটা কথাই বলবো, রেজাল্ট তোমরা যারা চাকরি হবে অলরেডি, তাদের মনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা বুঝতে পারবে, মেয়েরা তো বুঝতেই পারবে তুমি চাকরি পেয়ে গেছো, কয়েকজন বাদ দিয়ে মেয়েরা ম্যাক্সিমাম সব চাকরি পেয়ে গেছে। আর কারা পাচ্ছে না, একদম যারা হয়তো দোরগোড়ায়, তাদের একটু হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যারা একটু এগিয়ে আছে তারা তো চাকরি পেয়েছে। যেমন আমাদের গ্রামেই 3টে মেয়ে আছে, চাকরি পাবে এবার, ওদের নাম্বারটা ভালোই আছে, অসুবিধা হবে না। আরো 2-3 ছেলে আছে। তো তোমার গ্রামেও হবে, তুমিও পারবে, টেনশন নেই, পড়াশোনা করো। যারা এবার হবে না, সামনে বার হবে। অ্যান্ড অবশ্যই এবার যাদের হচ্ছে, একটা কথাই বলবো, রেজাল্ট আউট হোক বা না হোক, এই কদিন জয়েনিং এর আগে কিন্তু ভাই কোনো প্রকার মানে বেশি লং জার্নি, রিস্কি জার্নি, বাইক জার্নি বেশি করবে না। আমরা তো ইয়াং ছেলে সবাই, আমার বয়সটা একটু হয়েছে, যে তাও খুব একটা হয়েছে তা তো নাই, আমি এখন হয়তো ইয়াং আছি, যাই হোক। তো গাড়ি যখন চালায় একটু স্পিডটা বেড়ে যায়, একটু সংযত হয়ে চলাচল করতে হবে। কেন বলছি, অনেকেই কিন্তু ভাই আটকে যায় এই জন্য। ঠিক আছে, একটু আটকে যাওয়া মানে পরের বারের সময় যখন যুক্ত হবে, একটা রিক্রুটমেন্ট পিছিয়ে যাওয়া মানে কিন্তু তুমি প্রত্যেকটা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছ। তো এইগুলো একটু খেয়াল রাখবে, ধ্যান রাখবে। ঠিক আছে। আর মাইস হয়ে না, যারা নিউ ভ্যাকান্সির জন্য ওয়েট করছো, দের হে লেকিন অন্ধের নেই হে। আর সবাই চেষ্টা করো, মেল ক্যাম্পেইন বা যা তোমরা ডিসিশন নিচ্ছ দেখলাম বিভিন্ন রকম গ্রুপে, তোমরা নাও। যেহেতু আমরা পুলিশ ডিপার্টমেন্টে আছি, আমরা বলতে পারি না সবকিছু ডাইরেক্টলি। ঠিক আছে, তো তোমাদের অধিকার তোমরা নেওয়ার ক্ষমতা তোমরা রাখো, অবশ্যই, এটা আমার কনস্টিটিউশনাল রাইট আমাদের। যাই হোক, বেশি কিছু বলছি না, পড়াশোনাটা ঠিকঠাক রাখো। আর ডাব্লিউপি কনস্টেবলের এরা, ও আর কেপি বলে দিই ভাই, কেপি কনস্টেবল ভোটের পরেই মাঠটার হবে। ঠিক আছে, তো সেইভাবে তৈরি থাকো। অনেকেই কিন্তু ডব্লিউপি তে মাঠে ফেল করেছে, তারা যেন পড়াশোনাই ভালো, কিন্তু কেপিতে যেন না হয়, এখন থেকে যেন রানটা প্র্যাকটিস থাকে, তাহলে অসুবিধা হবে না। যেমন আমার গ্রুপেরই একটা ছেলে খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনায় ভালো, ফেল করে গেছে। দিস ইজ ভেরি ব্যাড, খুব খারাপও লেগেছে। শুধু ছেলে না, একটা মেয়েও আছে এমন, পড়াশোনায় অনেক ভালো, অনেক ভালো স্কোর, প্রায় 60+। ছেলেটার 60+ আছে, মেয়েটারও মানে 60-র কাছাকাছি বা 60+ হবে, একই ওর জানি না, কিন্তু অনেক ভালো নাম্বার ছিল, কিন্তু রানে পাস করতে পারলো না। কিন্তু এবার যেন ফেল না হয়। আর যাদের উদ্দেশ্য বলছি তারা হয়তো অবশ্য বুঝতে পারছে কাদের কাদের কথা বলছি আমি। যাই হোক, তো দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে, আসবো আবার যেদিন রেজাল্ট দেবে। ঠিক আছে, তো খুব দেরি তো নেই, রেজাল্ট দেবে তো, রেজাল্ট দেবে আশা করি সেদিন আমি বাড়িতে থাকবো। তো আমার গ্রামের কয়েকজন ছেলেপিলে তো পাবেই, তাদেরকে নিয়ে আসবো, আড্ডা দেবো, তোমাদের সঙ্গেও কথা হবে অনেকের সাথে। ঠিক আছে। অ্যান্ড অবশ্যই গুগল মিটে যারা চাকরি পেয়েছে অনেকেরই আমি গুগল মিটে নেবো, সেদিন একটু আলোচনা করব। দেখবে যে দাদার এখান তো কত ছেলেপিলে চাকরি পায়, আমি শুধু করি না, ভালো লাগে না আমার। ঠিক আছে, আমি এক্সপ্রেস করি, অতটাও করি না। যারা জানে জানে। ঠিক আছে, অনেকে ভাবে যে দাদা ভাট বকছে কিনা, নো, ওটা আমার অত পছন্দের নয়। ঠিক আছে, ইদানিং কালে তাও তো ভিডিও করছি অনেকের রিকোয়েস্টে, বা আমাকে অনেকেই বলে দাদা তুমি একটু অর্ধেক জানাও, যাতে কি সুবিধা হয়। সবাই তো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, তাই না? যাই হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপে টোটালি প্রায় যারা ছেলেপিলে আছে,
অ্যান্ড তোমরাও যুক্ত হয়ে যাও, লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে ডাইরেক্টলি আমি ইনফরমেশন দিই, কোনো সমস্যা হলেও জানাবে। আমি যতটুকু আমার দ্বারা সম্ভব, আমার যতটুকু আয়ত্তের মধ্যে আছে আমি করার চেষ্টা করব।